শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। একটা নতুন সকালে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি রয়েছি দক্ষিণেশ্বরে নয়, তোমরা দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরের মতনই কিন্তু একটা জায়গায় এসেছি। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই এতটা বুঝে গেছো কোথায় এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো বন্ধুরা চলো তোমাদের এবার এই মন্দিরের সম্বন্ধে বিস্তারিত কিছু আমি তথ্য প্রদান করে থাকি। সেটা হচ্ছে কি, এই ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির কিন্তু চানক অন্নপূর্ণা মন্দির হিসেবেও পরিচিত। তো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে একটি সুপ্রসিদ্ধ অন্নপূর্ণা মন্দির রয়েছে। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দিরের আদলে কিন্তু তৈরি। তো বলা যেতে পারে এটি একটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে পরিচিত। তবে এই মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বরের থেকেও একটু উচ্চতায় সামান্য একটু বড়। তারপর তোমাদের বলে রাখি, এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং জগদম্বা দেবী, যিনি কিনা রানী রাসমণির ছোট কন্যা। তো মন্দিরটি নবরত্ন মন্দির ধারায় নির্মিত। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরটির নাম চানক মন্দির নামে পরিচিত। মন্দিরের পূর্ব দিকে একটি সিংহমূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি তোমরা দেখতে পারবে নাট মন্দির ও অন্নপূর্ণার মন্দির চোখে পড়বে। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা শিব মন্দির, প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উক্ত 6টি শিব মন্দিরের মাঝখানের একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। গঙ্গার ঘাটের উপর ছাদ বিশিষ্ট ছাদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। ইটের তৈরি অন্নপূর্ণার মন্দিরটি একটি উঁচু বেদির উপর স্থাপিত। মন্দিরের ওঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। আর এই মন্দিরে কিন্তু মাছভোগও দেওয়া হয়, তারপর অন্নভোগও দেওয়া হয়। তোমরা চাইলে একটু, যদি এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখবে ভিডিওর মধ্যে আমি মন্দিরের যে গায়ে ব্যানারগুলো লাগানো রয়েছিল, তো সেই ব্যানারেই কিন্তু তোমরা এখানে ফোন নাম্বারটা দেখতে পেয়ে যাবে। তো সেখানে ফোন করে একটু যদি কন্ট্যাক্ট করে নিতে পারো, বা গুগলে গিয়ে মন্দিরের ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির বলে সার্চ করে সেখানে যদি একটু তোমরা কথা বলে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা ভোগ প্রসাদ পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমি যখন গেছিলাম তখন বাজে দুপুরবেলা 12টার সময়, তখনও কিন্তু এখানে মা অন্নপূর্ণাকে ভোগ দেওয়া হয়নি। কিছুক্ষণ বাদে 10-15 মিনিট বাদে যখন আমি বেরিয়ে পড়েছিলাম 12:10 কি 15 নাগাদ, তখন হচ্ছে গিয়ে ভোগারতি শুরু হয়েছিল। আর এখানটায় দেখো কত সুন্দর পরিবেশ, আমার সেটাই সব থেকে ভালো লেগেছে। দেখো দক্ষিণেশ্বর তো আমরা সকলেই গেছি, আর দক্ষিণেশ্বর যে দক্ষিণেশ্বরে ভিড়ও প্রচণ্ড হয়ে থাকে। তো এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু ভিড় অতটা না হলেও যেহেতু ফাঁকা, তো সেই কারণে কিন্তু তোমাদের এখানে ঘুরতেও খুবই ভালো লাগবে। আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, অনেক গাছপালা রয়েছে চারিপাশে। আর তার দক্ষিণেশ্বর তোমার অন্নপূর্ণা মন্দির থেকে একটু আগিয়ে যখন বেরোবে, তখন কিন্তু সেই গঙ্গার পাড়টায় যদি তোমরা যাও, সেখানটায় গিয়ে একটা আলাদাই শান্তি অনুভব করে থাকবে। আর গঙ্গার পাড়টায় না, আমার সত্যি বলতে যাওয়ার পর একটু হয়তো চেনা চেনা লাগছিল, কারণ এই গঙ্গার পাড়টা হয়তো আমি এর আগে টিভি সিরিয়ালে দেখেছিলাম। এখানে হয়তো শুটিংও হয়ে থাকে, যতদূর আমি দেখেছিলাম বাংলা সিরিয়ালের শুটিং হয়তো এখানে হয়ে থাকে। আর খুবই সুন্দর দেখো চারপাশের পরিবেশটা। আর যেদিন গেছিলাম সেদিনকে অতটা রোদও ছিল না, মেঘলা ছিল, এমনকি সেদিনকে বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, আমার তো মন্দিরটা খুবই ভালো লাগলো। তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরা এসো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। রাধে রাধে বন্ধুরা।